আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন মানুষকে সম্মান দেই, সম্পদ দেই তাকে পরীক্ষা করার জন্য, আর মানুষ বলে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে, সম্পদ দিয়েছে, অট্টালিকা দিয়েছে, প্রাসাদ দিয়েছে, এই বলে বলে বেড়ায়। আমি বলবো, ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ও গাজীপুরের মুসলমান ইমানদার, দিলের কান লাগাইয়া শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান দিয়েছে, সম্পদ দিয়েছে, অট্টালিকা দিয়েছে, এই মালকে তুমি পবিত্র বানায় লাও। যদি এই মালকে পবিত্র না বানায়া কবরে যাও, ওই কবরে যাও তুমি শান্তি পাইবা না। এই মালকে যদি তুমি জাহান্নামের কারণ বানায় নাও, এই মাল হতে পারে তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ, আবার এই মালই হতে পারে তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, ওগো নবী আপনি জানায়া দেন, আমার বান্দা যারা স্বর্ণ রূপা জমায়, যারা স্বর্ণ রূপা জমায়, আমি আল্লাহর পথে তা ব্যয় করে না, আল্লাহর পথে ব্যয় করে না, গরিব দুঃখীদেরকে দান করে না, যাকাত দেয় না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সেই সম্পদকে ব্যয় করে না। ওগো নবী আপনি জানিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওগো নবী আপনি জানায়া দেন, ওই সমস্ত বান্দাদেরকে আপনি জানায়া দেন, ওই সমস্ত বান্দাদেরকে জানায়া দেন, তাদের বেদনাদায়ক কষ্টদায়ক শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিয়া দেন। এখন বলবেন, শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? শাস্তিটা কেমন? এই শাস্তিটা আবার কেমন? সম্পদের শাস্তিটা কেমন? আল্লাহ পাক বলে দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক বলে, রে বান্দা, তোর সম্পদটা যদি পবিত্র না বানাইতে পারো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আমি তোর সম্পদটাকে জাহান্নামের আগুন দ্বারা পোড়াবো। তোর সম্পদটাকে জাহান্নামের আগুন দ্বারা পুরায়া পুরায়া আমি একটা আগুনের বার তৈরি করব, আমি একটা আগুনের বার তৈরি করব। এই আগুনের বারটা তৈরি করার পর ফাতুকুয়া বিহা জিবাহুহুম, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আগুনের বারটা বানানোর পর, ও গোলাম, ও গাজীপুরের মুসলমান ইমানদার, ভালো করে দিলের কান লাগাইয়া শুনিয়া লও, দুনিয়ার জমিনে সামান্য একটু আগুন যদি হাতের ভিতরে লাগে, মনে হয় যেন কলিজায় কলিজায় লেগে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তোর সম্পদকে, তোর অট্টালিকা, তোর প্রাসাদকে আমি জাহান্নামের আগুন দ্বারা পুড়িয়ে আগুনের বার বানাবো। বানানোর পর ফাতুকওয়া বিহা জিবাহুহুম, সর্বপ্রথম ওই আগুনের বারটা তোর কপালে লাগায়া দিব। আল্লাহ পাক বলে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওই আগুনের বারটা আমি তোর কপালে লাগায়া দিব। ওয়া জুনুবুহুম, আমি তোর পাজরের ভিতরে আগুনের বারটা লাগায়া দিব। ওয়া দুহুরুহুম, আমি তোর পিঠের ভিতরে ওই আগুনের বারটা লাগায়া দিব।
হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ বলে, রে বান্দা, এই সম্পদের জন্যই তো দুনিয়ার জমিনে এত কষ্ট করলি, মাথার গাম পায়া ফালাইলি। কত কষ্ট করে এই সম্পদ, এই অট্টালিকা, এই প্রাসাদ তুই অর্জন করলি। এক বেলা খাও আর এক বেলা খাও না, কষ্ট করে পরিশ্রম করে করে এই সম্পদ তুই বানাইলি। এটাই তোর উপার্জনের সম্পদ। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, এরে বান্দা, ফাযুকু, তুই স্বাদ গ্রহণ কর। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, নে, এটা তোর উপার্জনের, তোর সম্পদের শাস্তি। তুই আজকে এই শাস্তি গ্রহণ কর।